প্রেশার তো অবশ্যই ছিল এবং বাট আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ ম্যাচটা জিতবো। কারণ হ্যাঁ, অবশ্যই যেহেতু ক্লোজে হয়ে গিয়েছে খেলাটা, আমরা মিডল ওভারের উইকেটগুলো বের করতে পারিনি এবং আমরা যদি ওইখানে আরো কিছু উইকেট বের করতে পারতাম তাহলে ভালো হতো। রিভিউটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল। ওরা ২ জন বলছিল যে রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নিই। কারণ আমরা তো জানি যে আমাদের ২ টা রিভিউ আছে এবং আমরা তো ওটা আমাদের জন্য একটা প্ল্যানিং ছিল আমাদের। দেখেন সবাই চেষ্টা করেছে কিন্তু উইকেটটা ওইরকম পারমিট করেনি এবং অবভিয়াসলি ওরা খুব ভালো বোলিং করেছে এবং বলটা দেখেন ৩৪ ওভারের পর থেকে বলটা যখন একটু ওল্ড হয়ে গিয়েছে তখন রিভার্স করা শুরু হয়েছিল। ওখানে কিন্তু বাউন্ডারি মারাটা একটু ডিফিকাল্ট ছিল। হয়তো ওরা যদি আর একটু বেশি অ্যাটাকিং মুডে খেলতো হয়তো আমরা ওই রানটাও রিস্ক নাও করতে পারতাম, কারণ উইকেট পড়ে গেলে আমাদের জন্য অনেক প্রেশার ছিল। সো ওইভাবে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা যদি 80 বা 90 রান করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। সো প্রথম দিকে তো দেখলেন যে আমরা কিভাবে উইকেট নিয়েছি, বাট একটা ব্যাটসম্যান ওরা খুব ভালো ব্যাটিং করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। না অবশ্যই আমার কাছে ওর অ্যাপ্রোচটা ভালো লেগেছে। আপনি যদি লাস্ট ম্যাচের ব্যাটিংটা দেখেন আফিফের, ওখানে কিন্তু আমাদের প্রায় ৯ করে রান লাগতো, কিন্তু ও কিন্তু ওখানে হয়তো নিজের জন্য ক্রিকেট খেলতে পারতো সেভ ভাবে কিছু রান করি, বাট ও কিন্তু সেটা করেনি। ও কিন্তু টিমকে জিতানোর জন্য কিন্তু ওর রিস্ক নিতে হয়েছে, কারণ আপনি যদি এক এক করে খেলেন দিন শেষে ম্যাচ জিততে পারবেন না। সো ওর অ্যাপ্রোচটা ভালো ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং হয়তো রান করতে পারিনি, অপরচুনিটি ওইটা পাইনি, বাট আমার কাছে মনে হয় যদি এরকম অপরচুনিটি আরো আসে সামনে ও ভালো করবে। দেখেন এর আগেও আমি বলেছি যে আমরা চাচ্ছি যে একটা প্লেয়ার যেন অপরচুনিটি বেশি পাক, কারণ আপনি যদি দেখেন যে আমরা যে টপ অর্ডার ব্যাটসম্যান খেলিয়েছি, নো ডাউট সৌম্য সরকার লাস্ট সিরিজটা অনেক ভালো খেলেছে, বাট হয়তো কিছুদিন একটু সন্দেহ ছিল না, বাট তামিম এবং সাইফ হাসান ওরা ভালো টাচে ছিল। আমরা ওইভাবে প্ল্যানিং করেছি এবং হঠাৎ করে হয়তো এই ম্যাচে যদি আমরা চেঞ্জ করতাম, কারণ আমাদের দেখেন টপ অর্ডার যে ২টা ব্যাটসম্যান খেলেছে, ২টা ম্যাচ খেলেছে, তাদের কিন্তু আইডিয়াটা ভালো ওদের সাথে। সো নতুন ভাবে আরেকজনকে সুযোগ দেওয়া এটাও ২ জনের জন্যই অনেক ডিফিকাল্ট। ইভেন যে সৌম্যর জন্য অনেক ডিফিকাল্ট এবং যে না খেলবে আমাদের জন্য অনেক ইজি অপশন ছিল। সাইফ ২টা ম্যাচে রান করতে পারিনি, ওকে যদি আজকে বসিয়ে আমি সৌম্য সরকারকে খেলাতাম তাহলে তো কি ২টা জিনিসই হতো, যে অনেক সময় ওরও কনফিডেন্টটা ডাউন থাকতো। সৌম্য সরকার যদি আহ, এই ইনিংসটা আল্লাহ না করুক যদি খারাপ খেলে তখন ওরও জন্য ডিফিকাল্ট হতো। বাট আমরা যে জিনিসটা চেষ্টা করছি যেই অপরচুনিটি পাক ব্যাটসম্যানের ক্ষেত্রে বেশি অপরচুনিটি পাক এবং সে নিজে থেকেই বুঝতে পারবে খারাপ খেললে যে হয়তো আমার জায়গা ছেড়ে আর একজনকে দিতে হবে।